আজকে আমরা দেখাবো কিভাবে ঘুড়ি আঁকতে হয়। ঘুড়ি আঁকার জন্য প্রথমে একটি পেন্সিল ও রাবারের সাহায্যে একটি বৃত্ত এঁকে নিব। বৃত্ত আঁকার পর তাতে মাঝখানে দুটি দাগ দেবো, একটি লম্বালম্বিভাবে একটি আড়াআড়িভাবে। তারপর একটি বক্ররেখা দিয়ে দিব। তারপর প্রথম থেকে প্রত্যেকটা লাইন আমরা মিলিয়ে দিব। খেয়াল রাখতে হবে লাস্টের যে দুটো লাইন আছে তা একটু বাড়িয়ে দিব যাতে নিচের অংশটা আঁকা যায়। এরপর আমরা লেজটি আঁকলাম। লেজটি আঁকার সময় আমরা এক্সের মতন করে দিলে লেজের ফুলগুলো আঁকা সহজে হয়ে যাবে। তারপর আমরা প্রত্যেকটা লাইন, অতিরিক্ত লাইন যে লাইনগুলো আমাদের এখন প্রয়োজন নেই সেই লাইনগুলো আমরা মুছে দেব। খেয়াল রাখতে হবে এমনভাবে মুছতে হবে যাতে একটুও দাগ দেখা না যায়, এবং যে দাগগুলো মুছে গিয়েছে সেই দাগগুলো, প্রয়োজনীয় দাগগুলো আমরা আবার পেন্সিলের সাহায্যে এঁকে দেব। এরপর আমরা রঙের করব। রং করার সময় আমরা খেয়াল রাখতে হবে যেন চারপাশে ভালোভাবে বেসলাইনটা আগে করা যায়। বেসলাইন করার পর আমরা ভেতরে ভালোভাবে রং করে দেব। এখন আমরা লাল রংটা যেমনভাবে করছি যাতে একটুও বাইরে না যায়। এরপর আমরা ভেতরে ভেতরে রং করব। রং করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে একটুও সাদা অংশ না থাকে। এমনভাবে ভরাট করে রং করব যাতে প্রত্যেকটা জায়গায় রং লাগে। আর রং করার সময় অবশ্যই এক পাশ থেকেই রং করব, একবার উপরে একবার নিচে এভাবে নয়। রং করতে করতে যেন বাইরে না যায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আমাদের ঘুড়ির রংটি শেষ প্রায়। এরপর ঘুড়ির যে লেজটি আছে সেটাকে আমরা সবুজ রং দিয়ে একটা লাইন আউটলাইন করে দিয়েছি, এবং যে এক্স দিয়ে আমরা ডিজাইনগুলো করেছি সেগুলো প্রথমে বেসলাইন দিয়ে করলাম এবং ভেতরে ভেতরে সবুজ রংটি দিয়ে দিলাম। এভাবে আমাদের একটি সুন্দর ঘুড়ি সম্পন্ন হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।